জঙ্গল সাফাই করতে গিয়ে পাওয়া যায় একটি শিবলিঙ্গ, তারপরেই সেখান থেকে বেরিয়ে আসে একটি সাপ। আশ্চর্যজনক এই ঘটনার পর হইচই পড়ে যায় বর্ধমান পুরসভার 12 নম্বর ওয়ার্ডের বড় নীলপুর বালাজি হাউজিং কমপ্লেক্সে। বালাজি হাউজিং কমপ্লেক্সের জলা জায়গায় জঙ্গল সাফাই করতে গিয়ে এই ঘটনা। শিবলিঙ্গটি ঝোপে শোয়ানো অবস্থায় ছিল। স্থানীয়দের দাবি, শুধু শিবলিঙ্গই নয়, শিবলিঙ্গের পাশে মিলেছে একটি গাঁজা গাছ ও একটি নিম গাছ। নিম গাছ সাধারণত কোনো দেবত্ব জায়গাতেই সচরাচর দেখতে পাওয়া যায়, তাহলে এটা কি পুরনো কোনো দেবত্ব স্থান? এই প্রশ্ন দেখা দিয়েছে স্থানীয় মানুষদের মনে। ঘটনা ইতিমধ্যেই জানানো হয়েছে বালাজি কমপ্লেক্সের কমিটিকে। এলাকাবাসীরা চাইছেন শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করা হোক। বলুন। নমস্কার, আমি বালাজি একজন বাসিন্দা। আমি আমাদের এখানে মিউনিসিপ্যালিটি থেকে অবজেকশন আছে যে জায়গাটা জলা জায়গা হয়ে আছে ডেঙ্গির জন্যে, তো জায়গাটা পরিষ্কার করা হোক। সাথে আমাদের এইচ ব্লক থেকে একটা আমাদের কাছে লিখিত দরখাস্ত আছে যে জায়গাটা পরিষ্কার করে দেয়, যেহেতু সামনে বর্ষাকাল আসছে। জায়গাটা পুরোটাই জলা জায়গা, দীর্ঘদিন ধরে আপনি দেখতেই পাচ্ছেন জলটাকে, আমরা জলটাকে পাম্প দিয়ে জলটাকে পরিষ্কার করাই। আজকে ছুটির দিন যেহেতু, সেই হিসাবে আমরা দুটো লেবার করি, আমাদের একটা মালি দাদা আছে, ওনাকে দিয়ে 3 জন মিলে পরিষ্কার করার জন্য শুরু করি। তো শুরু করার পর ওনারাই প্রথম দেখে যে এখানে একটা শিবলিঙ্গ পাওয়া গেছে। শিবলিঙ্গটা শুয়ে ছিল, এরকম নয় কি স্ট্যান্ড বাই ছিল। আর একটা আশ্চর্য ব্যাপার কি, যেটা ওনাদের কাছে শুনলাম, সাপ জড়িয়েছিল একটা। হ্যাঁ, সাথে আর একটা আশ্চর্য নিম গাছ, যেটা মানে একটা দেবত্বর জায়গা বা নিম গাছ ঠাকুরের জায়গায় থাকে। আর সাথে আরেকটা এখানে একটা গাঁজা গাছ পাওয়া গেছে। এই গাছটা কোথা থেকে এসছে, কীভাবে এসছে কেউ জানে না। ওই দেখুন, আপনি দেখতে পাবেন এখানে একটা গাঁজা গাছ শুধু রয়েছে। তো এবার দেখছি আমরা এটাকে প্রতিষ্ঠা করা কিভাবে কি প্ল্যান করি, এটা আজ বললেই তো হয় না। এখানে বলেছিলেন যে পরিষ্কার করার আগে পৌরসভাতে জানিয়েছিলেন মনে হয়, নাকি কিসের জন্য, কি মানে এখানে কি ছিল, জঙ্গল কিসের জন্য? ডেঙ্গির জন্য, জলা জায়গা যে। আচ্ছা, দিয়ে আবেদন করেছিলেন পরিষ্কার জন্য? না না, ওরা নিজেরাই এসেছিলেন, একটা সার্ভে করতে এসেছিলেন। সার্ভে করার জন্য ওরা এসে আমাদেরকে কমিটির তরফ থেকে বলে দেয় যে দেখুন, আপনারা যদি হ্যান্ডেল করতে পারেন তো ভালো, নাহলে কিন্তু আমরা এটা পরিষ্কার করার জন্য নোট দিয়ে গেলাম। সেটা ওনারা দিয়ে গেছেন নোটটা। তার সাথে সাথে আমাদেরও অবজেকশন আসে, পরিষ্কার করিয়ে দিন, যেহেতু আমি নিজে ট্রেজারার কমপ্লেক্সে, আমাদের সেক্রেটারি সাহেব আছেন। তো এইভাবেই পরিষ্কার করালাম। আজকে হঠাৎ এই জিনিসটা বেরোলো, যেটা আমাদের কাছে একটা আশ্চর্যই ব্যাপার হয়ে দাঁড়ালো। দেখা যায় আমাদের কমিটির তরফ থেকে কীভাবে কী ফার্দার প্রসেস করি, প্রতিষ্ঠা করানোর ব্যাপারে কী ভাববো। কোন জায়গায় এটা? এটা জায়গাটা বলতে এটা বালাজি হাউজিং ফ্রেন্ডস পার্ক। কোন জায়গা? ফ্রেন্ডস পার্ক। হ্যাঁ, বালাজি হাউজিং এর ফ্রেন্ডস পার্ক। এই জায়গাটাকে, জোনটাকে বলা হয় ফ্রেন্ডস পার্ক। ফ্রেন্ডস পার্ক। কত নম্বর ওয়ার্ড এটা? এটা 12 নম্বর ওয়ার্ড। নীলপুরের মধ্যেই পড়ছে এটা? হ্যাঁ, নীলপুরের মধ্যে। বড় নীলপুর। বড় নীলপুর। আপনার নাম? দেবব্রত ভট্টাচার্য। কি দেখলেন? এসে সাফ করতে লাগিয়ে আমরা সাফ করতে 2 হাত যখন এগিয়ে গিয়েছি, তখনই ওই শিবলিঙ্গটা মিলেছে, পা গিয়েছে। তারপরে খানিক বাদিয়ে একটা সাপ বেরিয়ে পালিয়েছে, মানে জঙ্গলের দিকে। তারপরেই শিবলিঙ্গ দেখার পরেই? হ্যাঁ, খানিক বাদে। কিভাবে শিবলিঙ্গটা দেখতে পেলেন? শিবলিঙ্গটা শুধু পড়েছিল, ঘাস আছে, ঘাসের ভেতরে পড়েছিল। কি করছিলেন আপনারা এখানে? আমরা একটু জঙ্গল সাফ করছি। জঙ্গল সাফ করছিলেন, সেই সময় দেখতে পেলেন? আপনারাই প্রথম দেখতে পান? আমরাই প্রথম দেখতে পেলাম। পড়েছিল উল্টেভাবে? উল্টে পড়েছিল। উল্টে পড়েছিল। আর তারপরে কি দেখতে পেলেন? তারপরে ওই খানিক মিনিট 3-4 পরে একটা সাপ, এরকম ছোটো মতো সাপ, সব পালিয়ে। কি নাম আপনার? মুক্ত মাইরি। মুক্ত মাইরি। মাইরি।